বন্ধুরা, আমি আজকে একটা নিরামিষ আলুর দম করছি, খুব চটজলদি, কোনো বাটাবাটি ঝামেলা ছাড়াই আমি একটা আলুর দম করছি। দেখুন, আলুগুলোকে আমি প্রেসার কুকারে সিটি দিয়েছি। সিটি দিয়ে তাকে ছুলে নিয়ে একটু হলুদ একটু নুন দিয়ে এটাকে ভেজেছি। ভেজে এই যে আলুগুলো দেখুন, এই যে এরকম ভেজে রেখেছি। এবং কড়াতে সর্ষের তেল দিয়েছি, এর মধ্যে দুটো তেজপাতা দিয়েছি, এর মধ্যে একটু গোটা গরম মশলা দিলাম, তাতে আর কোনো বাটাবাটি ঝামেলা নেই। এর মধ্যে আমি একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম। আদা গ্রেট করার পরে আমি একটু হিং নিয়েছি, এটা হিংটা একটু দিয়ে দিলাম। নিরামিষ আলুর দম তো একটু হিং দিলে ভালো হয়। তার সাথে আমি এই একটু টমেটো নিয়েছি, 3টে দিয়ে টমেটোটা দিয়ে দিলাম। এটা আমি একটু কষা আলুর দম করবো। আমি এই টমেটোগুলোতে একটু নুন দিলাম, নুন দিয়ে একটু টমেটোটা একটু ভাজা হোক, তারপরে আমি আবার দেখাচ্ছি। আমি এখানে গুঁড়ো মশলা নিয়েছি, এটা একটু নুন অল্প একটু নিয়েছি, কেন আলু ভাজাতে দেওয়া আছে, টমেটোতে একটু দেওয়া আছে। এটা 2 চামচ জিরের গুঁড়ো আছে, 1 চামচ ধনের গুঁড়ো আছে, 1 চামচ চিনি আছে, 1 চামচ হলুদ গুঁড়ো আছে, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আছে। এই মশলাগুলো আমি এখন এর মধ্যে অ্যাড করবো। এটা টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি মশলাটা দিয়ে সামান্য একটু জল দিব, দিয়ে মশলাটাকে কষানো। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি একটু ধনে পাতাও দিয়েছি, দিয়ে এটা কষিয়েছি। এর মধ্যে এখন আমি আলুটা দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, আলুটা দিয়ে দিলাম। এবার এই মশলা দিয়ে আলু দিয়ে কষাবো, দিয়ে তারপর আমি আবার দেখাচ্ছি। দেখুন আমার আলুর দমটা কষা নিরামিষ আলুর দম। এর মধ্যে আমি আর একটু ধনে পাতা দিলাম, দিয়ে এখন এটা আমার হয়ে গেছে। এটা একদমই শুকনোই থাকবে। এটা রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, এটা আমরা আজকে ফ্রাইড রাইস দিয়ে খাবো, ওই জন্য কষা আলুর দম করছি। এটা একবার এরকম নিরামিষভাবে, দেখুন কোনো মশলা বাটার ঝামেলা নাই, কিছুই নাই, এইভাবে একবার বানিয়ে দেখবেন নিরামিষ কষা আলুর দম। দেখুন আমার নিরামিষ কষা আলুর দম, খুব চটজলদি রান্না, খুব তাড়াহুড়া থাকলে এমনি করে একবার বানিয়ে খাবেন, দেখবেন সবাই খেয়ে খুব কিন্তু খুশি হবে, আর সবাই বলবে খুব সুন্দরও হয়েছে। পছন্দ হলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এখানেই আমার ভিডিও শেষ হলো। আমার কিন্তু চোখে ব্যথা নিয়ে আমি ভিডিওটা করছি।